হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে 19 তারিখ হচ্ছে শুক্রবার। খুব জোশের সাথে ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু গলার অবস্থা খুব খারাপ। খুব ঠান্ডা লেগেছে, সত্যি জ্বর লেগে গেছে কালকে থেকে। কালকে জিম থেকে আসার পর থেকে যে শরীরটা খারাপ, তোমাদেরকে লাইভেও বললাম। তো সত্যিই শরীরটা খুবই খারাপ হয়েছিল। রাত্রেবেলা ভীষণ কষ্ট পেয়েছি, নাক বন্ধ হয়ে যাচ্ছিল। বাট তবুও জোশের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে সবসময় ঝিমিয়ে থাকলে মনও ঝিমিয়ে থাকে, তাই না? তো সেই কারণের জন্য জোশের সাথে শুরু করেছি। এবার কি করছি সেটা দেখাবো। আর ভিডিওটা স্টার্ট করেছি কটা থেকে জানো? 9:30। এই সময় পাবে এখন, যতক্ষণ না শীত কমছে 9:30 পরেই আমার ভিডিওর ব্লগ স্টার্ট পাবে। তো চলো ঝটপট করে আদার্স কি কাজ আছে একবার দেখিয়ে দিই। এদিকে দেখো ওটস বসিয়েছি ভেজিটেবিল দিয়ে। আজকে একটু হলুদটা কম হয়ে গেছে বলে একটু সাদা হয়েছে। একটু হলুদটা বেশি হলে বেশ দেখতে সুন্দর হয়, বলে না? আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। আর এদিকে দেখো 5টা ডিম বসিয়েছি, ডিমগুলো ফেটে গেছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে দুধ, তাই দুধটা গরম বসিয়ে দিচ্ছি। শরীর ভালো না থাকলে যা হয়। এখন ঘড়িতে বাজে 10টা 10, এখনও আমার বিছনা তোলা হয়নি। এদিকে তোমাদের দাদাভাই রেশন থেকে চাল নিয়ে চলে এসেছে। নিয়ে এসছো? নিয়ে এসছো তো? চাল নিয়ে এসছো? এই তো কুকুরদের জন্য। হ্যাঁ। এই দেখেছো এর কাণ্ড? দেখেছো সকাল থেকে এই করছে। যা বাইরে যা, বাইরে ডাকছে। ও কিছুতেই না, টার্গেট ঘরে। সকালে উঠে বিছনা না তুলেই চলে এসেছি তোমাদের দাদাভাই টিফিন করতে। যেহেতু শরীরটা ভালো না, দেরি করে ঘুম থেকে উঠেছি, টিফিনটা তো 10:30টার মধ্যে তোমাদের দাদাভাইকে দিতেই হয়। তো এদিকে টিফিন দিয়ে দিলাম, দুধটা গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। আর এখানে 4 কৌটো চালের ভাত বসিয়েছি, ছোটো হাঁড়িতে আমাদের ভাত বসিয়েছি। যেহেতু এখন 7খানা ডগি, সেই কারণের জন্যই রেশনের চালটা তোমাদের দাদাভাইকে আনতে বললাম। দুবেলা খাবার দিয়া 4টিখানি ব্যাপার, বলো কোথায় পাবো অত? তো সেই হিসাবে রেশনের চালটা দিয়ে ভাতটা করলে তারপরে তো মাছ মাংস আমাদের বাড়িতে হতেই থাকে। তো এদিকে বিছনা তুলে তারপরে যাব রান্নাঘরে। কি রান্না করি দেখি, কারণ আজকে অত চাপ নেই। তোমাদের দাদা ভাইয়ের আজকে পিকনিক রয়েছে, সেই কারণের জন্য আমি আর আমার ছেলে, তো আমাদের নিয়ে অত ঝামেলা নেই। আমরা যদি ডিমের মামলেট করেও ভাত খেয়ে নিতে পারবো। তো যেহেতু বেটা ছেলে ঘরে খাবে না, তার মানে বুঝতেই পারছো মেয়ে ছেলেরা তো রিল্যাক্স। তো জানি না সবার ক্ষেত্রে হয় কি না, তবে আমি খুব রিল্যাক্স, কারণ আমার ছেলেকে নিয়েও কোনো ঝামেলা নেই খাওয়ার, আমারও কোনো ঝামেলা নেই। তো এদিকে আমার টিফিন নিয়ে এবার আমি বসে পড়লাম। আজকে একটু আনহেলদি টিফিন হয়ে গেছে। 2টো মিষ্টি নিয়েছি, কারণ অনেক দিন ধরেই খুব ইচ্ছা করছিল কাঁচাগোল্লা খাওয়ার। পুরো শীতটা চলে গেল, খাইনি সেভাবে। তো 2টো কাঁচাগোল্লা নিয়েছি, যদিও 2টো আমি খাবো না, একটা আমার কিটি সোনা খাবে। তো কিটি সোনাকে মিষ্টি দিই না, কিন্তু আজকে একটু দিতে ইচ্ছা করছে, কারণ ও এই মিষ্টিটা খুব ভালো খায়। তো অতটা না দিলেও অল্প একটু দেব। আর একটা ডিম সেদ্ধ, ছোকলাটা খাবো, কুসুমটা বাইরের ডগিদের জন্য রেখে দেবো। শুরু করে দিলাম খাওয়া, ঠিক আছে? চলো খেয়ে নি, তারপরে পরে আসছি। এই দেখো ওদের ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত। এবার ওদের ভাতটা একটু বেশি করে মেখে বড় বাচ্চা সবাইকে দিয়ে দেবো, কারণ দুপুরবেলা মোটামুটি কম বেশি পাড়া থেকে সবাই যারা যেরকম পারে সেরকম বাছা খাবারগুলো দেয়। 1টার সময় একটু পেট ভরে খাইয়ে দিলাম, এই 12টা 12:30টার সময়। তারপরে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের নিমন্ত্রণ আছে, রান্না বান্না সেরকম কিছু চাপ নেই। ভাতটা করে রেখেছি, আর ইচ্ছা আছে একটুখানি শুটকি মাছ ভাজবো, ওই দিয়ে গরম গরম ভাত খাবো ছেলে আর আমি। তাই ওদেরকে কি দিয়ে দেবো ভেবে পাচ্ছিলাম না। 5টা কুসুম ছিল রাখা, সেই কুসুমগুলো দিয়ে ভাত মেখে দিলাম, ঠিক আছে? এই দিয়ে বাচ্চা বড় সবাইকে দিয়ে দেবো। পুচকিকে দিয়ে দাও একবার। এগুলো খাওয়ার জন্য পাগলের মতন করছে। কে পুচকি? কি হলো? গরম খাবারটা এইগুলোর খিদাতে দেখো কুসুম দিয়ে মেখে দিয়েছে না, গদগদিয়ে খাচ্ছে। একটু দেবো না? দিয়ে দাও। ইস দেখো অবস্থা। খাচ্ছে, দেখেছো? জিনিস দেখায়, তোমাদের দাদা ভাই প্রতিদিন স্নান করে। এ দেখো গরম জল নিয়েছে, গরম জল দিয়ে সবাই স্নান করতে পারে, তাই না?
এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই। বাবা স্নান করবো তাহলে তো করতেই হবে, তো গরম জল দিয়ে করছো? ঠান্ডা জল দিয়ে করবো সেটাই তো তুমি বলে না প্রতিদিন স্নান করবে, সেটাই কেউ করে না। না গরম জলে করলেও শরীর করে যায়। কেউ সেটা করে না, কেউ করে না, আমি খালি করি। আর আমার মতো যারা পরিষ্কার বান তারাই করছে। অনেকগুলো জামা কাপড় ছিল, চলে এলাম ছাদে মেলতে, কারণ আজকে একটু রোদের মুখ দেখা দিয়েছে। যদিও ভয়েস সেভারটা দিচ্ছি আমি, আজকে হচ্ছে তোমার 22 তারিখ, আর ব্লগটা করা হয়েছে 19 তারিখ মনে হয়, যতদূর সম্ভব খেয়াল পড়ছে না। তো একটু লেট হয়ে গেল ব্লগটা দিতে, সবাই একটুখানি দেখে নিও কষ্ট মষ্ট করে। এরপর থেকে আশা করি লেট হবে না, একদিন পর পর দেবো। জামা কাপড় মেলতে মেলতে চলে এসেছে পার্সেল। তোমাদের দাদাভাইকে আমি উপর থেকেই বলে দিলাম যে একটুখানি নিচে গিয়ে আমার পার্সেলটা নিয়ে নিতে, আমি জামা কাপড়গুলো মেলে আসছি। দুটো প্যান্ট আছে। তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে ছাদে, এসে ঠাকুরের বাসন মাজছে, ঠাকুরের পুজোটা দিয়ে নিচে যাবে। যাওয়ার পরে আমারও ওই ততক্ষণে মেলা হয়ে যাবে সমস্ত জামা কাপড়। তারপরে তোমাদের দাদাভাইকে গিয়ে খেতে দেবো। প্রায় এখন বাজে 1টা 10-15 বেজেই গেছে। তো চলো। এখানে আমার মোবাইল লাগিয়েছি। তোমার মতো প্রেম সে বলো হরে কৃষ্ণ। কে এসেছে? বাবা এসেছে। তুমি কি খাচ্ছ? আমি ভাত খাচ্ছি, ডাল সিদ্ধ, ঘি, ডিমের মামলেট। তোমার ভেজেছো? না। তাড়াতাড়ি স্নান করো, গরম জল করেছি। স্কুল থেকে এসেছে, এখনো জামা প্যান্ট খুলতে পারিনি, দেখো ভাত খাবে মায়ের হাতের। কেমন? ওই গরম জল করা আছে, স্নান করো। হালকা ঝালটা হতো একদম চল। গরম জল করা আছে, স্নান করে নাও। গরম জল কিন্তু একদম ঠান্ডা করে নেবে, বাবা যেরকম বলেছে, যেরকম বাবা বলেছে সেরকম ভাবে করে নাও। আজকের খাবারটা কেমন খেলি বল? মাংসের থেকে ভালো খাই। হ্যাঁ মাংসের থেকে ভালো খাই। তোমাকে আমি কিছু দিতে চাই, খাবে? না আমি লঙ্কা খাই না। এটা তোমার জন্য গিফট। না আমি লঙ্কা খাবো না। খাবো আমি? গিলে খাবি না, চিবা। চিবাচ্ছিস না তুই, দাঁতগুলো তুই চিবাচ্ছিস না। কেমন খেতে ঝালটা? লাস্টে একটু না ঝাল খেলে হয় না। মুখটা জ্বলছে। এই যে নে এবার তাহলে ভিডিওটা এন্ড করে দে, বন্ধ কর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার চ্যানেল। তোমরা কেমন আছো? ভালো আছো? আমি বুঝতে পেরেছি তোমরা ভালো আছো। লাইক শেয়ার কমেন্ট করে দিও, সব করে দাও। টাটা, গুড বাই। এরকম না।